শেষ ফরজের দলিল বিয়ে কিভাবে করতে হয়। আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোন কিছুই হয় না, একমাত্র মহান আল্লাহ পাক থেকেই সব কিছুই হয়। মহান আল্লাহ পাক সব কিছুই করেন। তোমরা দুইজন এই সত্য ভাষা বিশ্বাস কর, এই সত্য ভাষা অনুযায়ী চলবা, মুতের আগ পর্যন্ত চলবা। তোমরা দুইজন রাজি আছ, তাইলে বল আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে পাওয়ার শক্ত। শুধু আল্লাহকে চাই, শুধু আল্লাহকে চাই, শুধু আল্লাহকে চাই। পৃথিবীতে কোনো কিছুই চাই না, শুধু আল্লাহকে চাই, শুধু আল্লাহর পরিচয় লিয়া চলতে চাই। তাইলে তোমরা দুইজন স্বামী স্ত্রী হতে রাজি আছ, তাইলে তোমরা দুইজন স্বামী স্ত্রী হতে রাজি আছ, তাইলে তোমরা দুইজন স্বামী স্ত্রী হতে রাজি আছ। আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আল্লাহর মোহাবত হয়ে যাক। নতুন কোরআন শরীফের আয়াত। নামাজের শ্রেষ্ঠ নামাজ বিয়ে। বিয়ে হচ্ছে একটা ছেলে ও একটা মেয়ে মিলে আল্লাহর কাজ করা। একটা ছেলে ও একটা মেয়ে মিলে আল্লাহর কাজ না করলে বিয়ে হবে না। একটা ছেলে পুরুষদেরকে আল্লাহর পরিচয়ের দাওয়াত দিবে, একটা মেয়ে মহিলাদেরকে আল্লাহর পরিচয়ের দাওয়াত দিবে। ছেলে ও মেয়ে মিলে আল্লাহর পরিচয়ে শিক্ষা দিবে। ছেলে ও মেয়ে মিলে আল্লাহর পরিচয়ের কাজ করলে নামাজের শ্রেষ্ঠ নামাজ হবে। ছেলে ও মেয়ে মিলে আল্লাহর পরিচয়ের কাজ করলে বিয়ের কাজ আদায় হবে। নামাজের সপ্তম নামাজ কোরবানি। কোরবানি হচ্ছে আল্লাহর পরিচয়ে শিক্ষা দিতে গিয়ে যে ত্যাগ করা হয়, সে ত্যাগের নাম কোরবানি। একদল মানুষদেরকে আল্লাহর পরিচয়ে শিক্ষা না দিলে ত্যাগ হবে না। একদল মানুষদেরকে আল্লাহর পরিচয়ে শিক্ষা না দিলে ত্যাগ হবে না। একদল মানুষদেরকে আল্লাহর পরিচয়ে শিক্ষা দিলে নামাজের সপ্তম নামাজ আদায় করা হল। নামাজের সপ্তম নামাজ একদল মানুষদেরকে আল্লাহর পরিচয়ে শিক্ষা দেওয়া। একদল মানুষদেরকে আল্লাহর পরিচয়ে শিক্ষা দেওয়ার মধ্যে কোরবানি একদল মানুষদেরকে আল্লাহর পরিচয়ে শিক্ষা দিলে নামাজের সপ্তম নামাজ হবে। নতুন কোরআন শরীফের আয়াত।